ওই নবীর আদর্শ কত সুন্দর। নবী আমার আপনার পুরা বডিটারে এত পরিমাণ দয়া আমি আল্লাহ বানালাম। যদি না বানাইতাম তাহলে আশেপাশে এত সাহাবায়ে কেরাম নবী আপনার হতো না। নবী যখন কালিমার দাওয়াতগুলো দিতে লাগলেন তখন তো নবীর আশেপাশে এত সাহাবায়ে কেরাম নাই। অথচ নবী যখন বিদায় হজের ভাষণে দাঁড়াইয়া ওই আরাফাতের ময়দানে নবী যখন যেদিন জীবনের শেষ ভাষণ দিয়েছি ওদিন নবীর সামনে ১৬ লাখ সাহাবায়ে কেরাম দাঁড়াইয়া এদের সামনে নবী বিদায় হজের ভাষণটা এদের সামনে দিয়ে দিলেন। কেন হয়েছে? বলে আমার নবী রাগান্বিত হইতো এজন্য হয় নাই। ওই নবীর অন্তরটা কি আমার আল্লাহ এত পরিমাণ দয়া দ্বারা বানাইছি। আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ হলাম আলামিনের জন্য বড় রব, আর আপনারে আমি আলামিনের জন্য রহমত বানালাম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমি আল্লাহ হলাম আলামের রব এমনটা না গো নবী। আমি আল্লাহ এমন রব, দুনিয়ার বড় রব, আখিরাত বড় রব। আমি আল্লাহ আসমান বানাইছি, জমিন বানাইছি। নবী গো, দুনিয়াতে সব মানুষ আমি আল্লাহ বানাইলাম। আবার আখিরাতের লাইনে যখন আমি মাওলা এদের হিসাব নিয়ে নিব, ওদিন ফেরাউন আমার চাইতে বড় হবে না, নমরুদ আমার চাইতে বড় হবে না। কোন নবীরা আমি আল্লাহকে টপকাইয়া আগে যেতে পারবে না। দুনিয়ার বড় বড় লিডারেরা কেউ আমার আগে যেতে পারবে না। আমি আল্লাহ হলাম আলামিনের রব। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আলামিনের জন্য বড় রব হয়ে গেলাম। মানে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আমি আল্লাহ কলম বানালাম, সব আমি আল্লাহর বানানো। আমার মদিনাওয়ালা নবীরে এই আলামিনের জন্য আমি আল্লাহ রহমত বানাইছি। মানে আমি আল্লাহ আসমান বানাইছি, আমার নবী রহমত। আমি আল্লাহ জমিন বানাইছি, আমার নবী জমিনের জন্য রহমত। আমি আল্লাহ কলম বানাইছি, আমার নবী কলমের জন্য রহমত। জান্নাত আমি আল্লাহ, তো জান্নাত আমার মদিনাওয়ালা নবী জান্নাতের জন্য রহমত। দুনিয়ার যত কিছু আলামিনের মধ্যে যা আছে ওই সব কিছুর মালিক আমি আল্লাহ। আর এই আলামিনের জন্য করুণা দয়া আমার মুহাম্মদ। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহ পাক বলেন, নবী আমার এদের সাথে ভালো আচরণ আপনি করতে পারেন, এর একমাত্র কারণ সব আমি মাওলার অনুগ্রহের কারণে। আমি মাওলার দয়া করেছি, আপনার দিলটারে অনেক পরিমাণ মায়া বানালাম। তো দেখেন নাই ওমরে ফারুক আজম নবীকে মারার জন্য ঘোষণা করা হয়ে গেল, ওই মুহাম্মাদের গর্দান যে এনে দিতে পারবা এর অনেক বড় বড় প্রতিদান দিয়ে দেওয়া হবে। ওমরে ফারুক আজম আমার নবীর গর্দান আনার জন্য তরবারি নিয়ে রওয়ানা। ওই নবীর গর্দান কেমনে আনবে? ওই নবীর হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে গেল। আবার কেমন দামি মুসলমান হয়ে গেল বলে, আশারায়ে মুবাশশারা দুনিয়াতে 10 জন আল্লাহর বান্দা নবীর সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট এরা পায়া গেলেন। এদের মাঝে 2 নম্বরে ওমরে ফারুকের নাম। যেই ওমরের ব্যাপারে আমার মদিনাওয়ালা নবী নিজেই জানায়া দিয়েছে, লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা উমর। আমার পরে যদি কোনো নবী হইতো তাহলে আমার উমর হয়ে যেত। কেন হয়েছে জানো? বলে আমার নবীর দয়ার গুণে ভরার কারণে, ওই নবীর মায়ার কারণে সাহাবায়ে কেরাম সাহাবী হয়ে গেলেন, আমার নবীর সাথী এরা হয়ে গেলেন, আমার নবীর সফর সঙ্গী এরা হয়ে গেলেন, আমার মাওলার দরবারে এরা অনেক পরিমাণ দামি হয়ে গেলেন। ও বান্দারা, এজন্য তো বলি ওই নবীর গুণে তোমাদেরও গুণান্বিত হওয়া লাগবে। ওই নবীর গুণ হলো, নবী আমার পুরো জিন্দেগিতে কোনো বান্দার সাথে রাগ দেখায় নাই, কোনো কাফেরের রাগান্বিত হয় নবী গালি দেয় নাই, নবীর দ্বারা কোনো অন্যায় হয় নাই, কোনো অপরাধ হয় নাই।
নবী কোনো ব্যক্তির উপর জুলুম করে না। আল্লাহ পাক ওই নবীরে এত পরিমাণ দয়ার গুণে বানাইলেন, নবী ওই গুণে গুণান্বিত হওয়ার কারণে নবীর আশেপাশেও লোকের অভাব নাই। বর্তমানেও ওই ওয়ার্ডের মেম্বারটা ভালো, যেই মেম্বার সবার সাথে মিলেমিশে চলতে পারে, এলাকার মানুষেরাও তারে ভালো বলে। ওই চেয়ারম্যান বড্ড ভালো, যেই চেয়ারম্যান কারোর সাথে রাগ দেখায় না, ক্রোধান্বিত হয় না। ওই এমপি ভালো, যে এমপি সবার সাথে সুন্দরভাবে চলতে পারে, রাগান্বিত হয় না, ক্রোধান্বিত হয় না। ওই এমপি সবার কাছে কি পরিমাণ সমাদৃত হয়ে যায়, সবাই তারে মহাব্বত করে, শ্রদ্ধা করে, ভালোবাসে। অমানুষ আমার নবীর গুণে যেই বান্দাগুলো গুণান্বিত হবে, মানুষের উপর যারা জুলুম করবে না, নির্যাতন করবে না, তার আশেপাশেও লোকের কোনো অভাব হবে না, তাকে ভালোবাসার মতো লোকের কোনো অভাব নাই। এমনকি সে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওর মরণে এই পাবলিক কোশ্চিন খেলেও আলহামদুলিল্লাহ বলবে না। ওর মরণে মানুষ চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করবে। আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী, তাকায়া দেখো, বাংলাদেশের মানুষের বড় বড় বাড়ি করে দিয়েছে বান্দা, এমনটা না। এই দেলোয়ার হুসাইন সাঈদী দুনিয়ার মানুষের গাড়ি দিয়া দিল, বাংলাদেশের মানুষের জমি দিয়া দিল, টাকা করে দিয়া দিল, ব্যাংক ব্যালেন্স করে দিয়া গেল, এমনটা না। এরপর এই মানুষগুলো কেন কান্না করে জানুনি? বলে এই মানুষগুলোর ব্যবহার এত পরিমাণ সুন্দর হয়েছে, এরা মানুষের উপর জুলুম করে নাই, নির্যাতন করে নাই, এজন্য এর মরার পরেও মানুষ চোখের পানি ফালায়া কান্না করেছে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই, মানুষ কি পরিমাণ চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মানুষগুলো এত পরিমাণ চোখের পানি ফালায়া কান্না করে কেন জাননি? এরা নবীর গুণে গুণান্বিত হওয়ার কারণে। এদের আশেপাশে লোকের কোনো অভাব নাই, এদের আশেপাশে শুভাকাঙ্ক্ষীর অভাব নাই। কিন্তু বর্তমান সমাজে যারা আমার নবীর গুণে গুণান্বিত হতে পারে না, যাদের অন্তরটা এত পরিমাণ পাষাণ, হুজুরের ছেলেটা হুজুরের এক নজর জেলখানায় দেখার জন্য যায়, এরপরেও ধমক দিয়া 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 তারাইয়া দেয়। বাবার জন্য ছেলে কি পরিমাণ পাগল, 2-3 বছর হয়ে গেল বাবার আদর থেকে সন্তান কি পরিমাণ দূরে, এরপরেও সন্তান যখন একদিন ওই বাবাকে দেখার জন্য জিন্দানখানায় যায়, জেলখানায় গিয়া যখন হাজির হয়ে যায়, কিছু কিছু লিডার এমন আছে, কিছু কিছু পুলিশ প্রশাসনের মধ্যে এমন আছে, তখন ধমক দিয়া 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 তারাইয়া দেয়, তোমার বাবার সাথে মোলাকাত তুমি করতে পারবা না, তোমার বাবার সাথে সাক্ষাৎ তোমার করা যাবে না। ও বান্দারা, এরা মরলে মানুষ কশ্চিনকালেও ইন্না লিল্লাহ পড়বে না, পড়বে না, পড়বে না, কারণ এরা আমার নবীর মায়ার গুণে গুণান্বিত হতে পারে নাই। এরা যেদিন মারা যাবে ওদিন মানুষ কশ্চিনকালেও এদের জন্য কান্না করবে না। এদের মরণের পরে ফেসবুকে এই যুবকেরা কমেন্টে আলহামদুলিল্লাহ পড়বে, চিল্লা কও ঠিক কিনা? কারণ ও তো আমার নবীর গুণে গুণান্বিত হতে পারে নাই, ওই নবীর আদর্শে কশ্চিনকালেও আদর্শ হতে পারে নাই। মানুষের উপর জুলুম করছি, নির্যাতন করেছি, ওই মানুষের উপর শুধু রাগ দেখাইছে, দয়া দেখায় নাই। এজন্য তো মরার পরেও এমন জীবন তুমি করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে তোমার জন্য ভুবন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার মরণে সবাই ইন্না লিল্লাহ পড়বে, কেউ আলহামদুলিল্লাহ পড়বে না। এখন তো কি এক বিপদে পড়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়া যায় না, ইন্না লিল্লাহ পড়া যায় না। ইন্না লিল্লাহ পড়লে তাহলে ওই দল থেকে বহিষ্কার হওয়া লাগবে, আর আলহামদুলিল্লাহ পড়লে জেলে যাওয়া লাগবে। হ্যাঁ মুসলমান, আমার নবীর গুণে গুণান্বিত হও। আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম,
আমি আল্লাহ আমার নবীকে এত পরিমাণ দয়া দ্বারা বানাইলাম, এত পরিমাণ মায়া দ্বারা বানালাম। আমি আল্লাহ হলাম আলামিনের জন্য করুণা, আমি আল্লাহ আলামিনের জন্য বড় রব, আমি আল্লাহ আলামিনটা বানাইলাম। এই জগতের সবচেয়ে বড় মালিক আমি আল্লাহ, আর কেউ আমার উপরে যেতে পারবে না। কিন্তু এই আলামিনের জন্য আমি আল্লাহ আমার পয়গম্বরে রহমত করে পাঠাইলাম, যেই রহমতের কারণে নবীর উম্মতের আজও পর্যন্ত চোখের পানি ফালায়া কান্না করে। এই যে মদিনা কত পরিমাণ দূরে, বান্দা তাকায়া দেখছনি, এরপরেও বাংলাদেশের মানুষেরা মদিনায় যাওয়ার জন্য কি পরিমাণ পাগল পারা, নবীর জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে যায়। আল্লাহর বান্দারা যখনই মুনাজাতে হুজুর যখন দোয়া করে, হে মালিক সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক তুমি দিয়া দাও, যখন এটা বলে এই মানুষগুলো চোখের পানি ফালাইয়া আমিন 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 বলে। মানুষের জিন্দেগিতে যারা মুসলমান এদের লাইফে অনেক বড় বড় আশা থাকে। এই আশাগুলোর মধ্যে একটা বড় আশা হলো হুজুর দোয়া করবেন জীবনে একবার হলেও মক্কায় যাব, আমি মদিনায় যাব, আমার জীবনে আমি আল্লাহর ঘর তাওয়াফ করব, আমি আমার জীবনে আমার মদিনাওয়ালা নবীর রওজা মুবারক সশরীরে একটু সালাম দিয়ে দিব। এই চিন্তা নিয়ে সব মানুষের আগায়। আবার যখন নবীর কথা মনে পড়ে যায়, চোখের পানি ফালাইয়া বান্দা কান্না করে। ওই নবীর গুণের আলাপ যতই করা হয় চোখের পানি ফালাইয়া কান্না করে। আমার নবী কি পরিমাণ দয়ার, ও বড়ুরার মুসলমান শুনে নাও, ওই নবীকে আল্লাহ কি পরিমাণ মায়া বানাইয়া দুনিয়ার মধ্যে আমার মাওলা পাঠালেন। নবী আমার মাওলার পক্ষ থেকে আদেশ পেলেন, ও পয়গম্বর সবার কাছে কালিমার দাওয়াত দেওয়া লাগবে। আল্লাহর আদেশ পাইয়া নবী চলে গেলেন তায়েফের ময়দানে। ওখানে যাওয়ার পরে এদেরকে যখন কালিমার দাওয়াত দেওয়া নবী আরম্ভ করলেন, এরা নবীরে মানে না, ওই নবীকে কশিন কাল এরা মানতে চায় না। আমার নবী বলে, ও তায়েফের মানুষেরা তোমরা পড়ে নাও, আমার আল্লাহ এই যে মূর্তি পূজা করো, এই মূর্তি পূজা তোমরা করবা না। আমার নবী এদের জানায়া দেয়, এরপরেও এরা মানতে চায় না। ওই তায়েফের ওই পাহাড় থেকে পাথর নিয়া এত পরিমাণ আমার নবীরে আঘাত করে। ওই নবীর এত আঘাতে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, নবীর পা মুবারকের মধ্যে মুজা মুবারক ছিল। ওই মুজা মুবারক পর্যন্ত ওই কাফেরেরা পাথর মেরে মেরে রক্তাক্ত করে ভিজায়া ফেলছে। আমার নবীর ওই মুজা পরিপূর্ণ লালের লাল হয়ে গেছে। ও বান্দারা, এরপরে পাহাড়ের নিয়োজিত ফেরেশতারা যায় বলে, ও পয়গম্বর আল্লাহ আপনার কাছে খবর পাঠাইছি, আমাদের মাধ্যমে যদি আপনি অনুমতি দেন এই তায়েফের সব বড় বড় পাহাড়গুলো সব এদের উপরে চাপায়া দিব। আপনার কষ্ট আমার মাওলা বিন্দু মাত্র পরিমাণ সহ্য করতে পারে না। আমার মাওলা বলেছে, আপনি যদি অনুমতি দেন এই পাহাড়গুলো আমরা সবাই মিলে এই নিয়োজিত ফেরেশতারা সব এদের উপরে আমরা চাপাইয়া দিব। নবী আমার ডেকে বলে, অনিয়োজিত ফেরেশতারা না না, আমার এই উম্মতেরা আমারে চিনে নাই। এরা যদিও আজকে চিনতে পারে না, একদিন আমারে চিনবে। এরা চিনে আমি নবীর রওজায় যাবে। ওই নবীর রওজার সামনে দাঁড়ায়া আমি নবীর জন্য চোখের পানি ফালায়া সালাম দিয়ে এরা কান্না করবে। অনিয়োজিত ফেরেশতা, তোমরা যদি এদের দুনিয়া থেকে বিদায় করে দাও, তাহলে আমি কার কাছে দাওয়াত নিয়ে ঘুরবো? আমি কার কাছে দাওয়াত নিয়ে যাব? ওই নবীর এত মায়া। শুধু তাই না, আল্লাহ পাক নবীকে জানায়া দেয়, ও নবী গো, আমি আল্লাহ আলামিনের জন্য বড় রহমত করে পাঠাইলাম। ও পয়গম্বর আমার, আপনার পুরো দেহ মায়া দ্বারা ভরা, আপনার পুরো দেহটা দয়া দ্বারা ভরা।
আপনার দিলের মধ্যে মায়ার কোনো অভাব নাই। নবী গো এই মায়া কেমন জানো বান্দা জানোনি? সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক একটা দোয়ার পাওয়ার দিয়েছে। এরা যে কোনো টাইমে যে কোনো জায়গায় দোয়া করতে দেরি হয়ে যাবে, আমার মাওলা ওই দোয়া কবুল করতে দেরি করবে না। সব নবীরা এই দোয়াটাকে দুনিয়া বিলাইনি কাজে লাগায়া দিল। কেউ তার ছেলের বিরুদ্ধে, কেউ তার পরিবারের বিরুদ্ধে, কেউ আবার তার সম্প্রদায়ের বিরুদ্ধে, কেউ কাফের মুশরিকের বিরুদ্ধে। এই দোয়াটা আমার মাওলার দরবারে দুনিয়াতে কাজে লাগায়া দিল। আমার মদিনাওয়ালা নবী ওই দোয়া কাজে লাগায় নাই। ওই নবী আমার এই দোয়াটাকে উম্মতের জন্য রিজার্ভ করে করে রেখে দিলেন। যেদিন এই উম্মতের তাকানোর মতো কেউ থাকবে না, তার বাবা তারে ভুলে যাবে, তার মা তারে ভুলে যাবে, এত আদরের বউটা পর্যন্ত তারে ভুলে যাবে, তার সন্তানেরা পর্যন্ত তারে ভুলে যাবে। ওই হাসরের ময়দানে আমার নবী মাকামে মাহমুদের মধ্যে ওই নবী সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কান্না করবে আর আমার মাওলাকে বলবে, ও দয়ার মালিক আমার উম্মত যেন জাহান্নামে না যায়। এই উম্মতেরে আমি নবী সুপারিশ করে 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 জান্নাতে নিয়ে যাব। আমার নবী পুরা জিন্দেগিতে কত বেশ কষ্ট পেয়েছে শুনো। এত পরিমাণ কষ্ট নবী পাওয়ার পরেও এরপরে একটা বারের জন্য নবী এই দোয়া বদদুয়া কারো বিরুদ্ধে নবী আমার ব্যবহার করে নাই। এই দোয়াটা আমার নবী রিজার্ভ করে উম্মতের জন্য রেখে দিলেন। অপরুরার মুসলমানেরা, ওই নবী এত পরিমাণ মায়ার নবী, ওই নবী এত পরিমাণ দয়ার নবী, ওই নবীর জন্য এজন্যই তো উম্মতেরা বড় পাগল পারা। মদিনায় যেতে চায় না এমন কোনো বান্দা পাওয়া যাবে না। এখানে তো আপনারা এসেছেন, আপনাদের মনের মধ্যেও তো মদিনার চিন্তা। হুজুর দোয়া করবেন, ওই নবীকে আমি দেখতে পারি নাই, কিন্তু নবীর রওজায় আমার যাওয়া লাগবে, সশরীরে আমার সালাম দেওয়া লাগবে। ওই নবীর দরবারে যাইয়া নবীর রওজার সামনে দাঁড়াইয়া সশরীরে সালাম দিতে চাও? কারা কারা একটু আল্লাহকে দুই হাত দেখায়া দাও। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে পড়েন। যাইতে পারছেন কারা কারা? হাত তোলেন তো। গিয়েছেন কারা কারা? নবীজি রওজার সামনে সালাম দিয়েছেন, আপনারা গিয়েছেন, বাকিরা যাইতে পারেন নাই। আল্লাহ পাক যারা গিয়েছেন ওনাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। ও ভাই কি পরিমাণ মজা বলেন তো। মদিনা ভুলা যায় না, যায়নি। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দিব নাইকো আমার তোরি, পাখি নয় তু উড়ে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে
বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ সবাইকে জীবন একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক তুমি দাও। মন থেকে বলেন আমিন। আল্লাহ পাক কবুল করবে ইনশাআল্লাহ। শুনেন, দুনিয়াতে ধনীওয়ালা আছে, টাকার মালিক, কত কোটির মালিক, কিন্তু কপালপোড়া আজও পর্যন্ত পৃথিবীর সব জায়গায় যাওয়া শেষ। দুবাই, থাইল্যান্ড, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন, সব জায়গায় গেছে, কিন্তু মাগার এখনো পর্যন্ত তার নসিবে হয় নাই মদিনায় যাওয়ার। ও বাপ, মদিনায় যাওয়ার জন্য কপাল লাগে, কপাল লাগে। ওখানে সব মানুষ যাইতে পারে না, নসিবে হয় না। এমনকি সৌদি আরবে থাকে, রিয়াদে, দাম্মামে থাকে, 10 বছর 15 বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত মক্কা মদিনায় যাইতে পারে নাই। এমন খুশ নসিব তার নাই। 10 বছর পরে হঠাৎ করে এটা প্রবলেম হয়ে গেল, বাড়িতে চলে আসছে। বাড়িতে চলে আসার কয়েকদিন পরে ইন্তেকাল করেছে। মাগার মক্কা মদিনায় যাওয়া ওর জন্য সম্ভব হয় নাই। এরকম ঘটনা আছে না নাই? আল্লাহ পাক আমাদের নসিবটাকে ভালো করুন। জীবনে বারবার ওই নবীর রওজার সামনে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নবীকে আল্লাহ পাক এত পরিমাণ দয়া দ্বারা বানাইছে। এই যে দয়া দিলেন, এই দয়াটা অনুগ্রহ কার? বলেন না কেন, কার? আল্লাহ অনুগ্রহ করেছেন বলেই নবী এদের সাথে ভালো আচরণ করতে পারে। আল্লাহ পাক এটাই বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। ওই পয়গম্বর, আপনি এদের সাথে ভালো আচরণ করেন একমাত্র কারণ হলো আমি মাওলার অনুগ্রহের কারণে এদের সাথে ভালো আচরণ করেন। আবার নবীকে বলেন, যদি আপনি রুরু আচরণ করতেন সবাই আপনার আশপাশ থেকে চলে যেত। নবী গো, আপনার পুরা দেহটারে মায়া দ্বারা আমি আল্লাহ বানাইলাম, যেই মায়ার কারণে সাহাবায়ে কেরাম নবীর জন্য এত পাগল বাড়া হয়ে গেলে। ওই নবীর একটা ডাকে এরা তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়া দিলেন। কি কারণে জানো? ওই নবীর মায়ার গুণের কারণে, ওই নবীর দয়ার গুণের কারণে। সাহাবায়ে কেরাম এরা নিজেকে এত গুরুত্ব দেয় নাই, নিজের বাবারে গুরুত্ব দেয় নাই, নিজের মায়েরে গুরুত্ব দেয় নাই, নিজের পরিবারে পর্যন্ত গুরুত্ব দেয় নাই। আমার নবীর ডাকে সব সাহাবায়ে কেরাম দৌড়াইয়া জিহাদের ময়দানে যায় তাজা রক্তগুলো বিলীন করে দিয়া দিলেন। কেন জানো? ওই নবীর দয়ার গুণের কারণে সম্ভব হয়েছে।